আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। থাকাকালে তাইওয়ান ইস্যুতে কোনো পদক্ষেপ নেবে না বেইজিং, কারণ তেমনটি হলে এর ফলাফল কি হতে পারে সে বিষয়ে অবগত আগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। শুক্রবার ৪ নভেম্বর সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলারের মামলা করব। একই সঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানান। সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্যচিত্র আলোচনা হয় দুই নেতার মধ্যে, এর মধ্যে অন্যতম ছিল তাইওয়ান ইস্যু। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে। তাইওয়ানকে নিচ্ছেন বিষয়টি সামনে আসার পর বিবিসি এই বিষয়ে ক্ষমা চেয়েছে। সংস্থার চেয়ারম্যান শামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল সেটির জন্য তারা দুঃখিত। একই সঙ্গে তারা বলেছে এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না। বিবিসির ভাষায় ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদিত হয়েছিল তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করেছিলেন যে বিবিসি যদি বক্তব্য প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয় তবে তারা $1 বিলিয়ন ক্ষতিপূরণের জন্য মামলা করবে। এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবরা টেরনেস পদত্যাগ করেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সাথে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেওয়া হয়েছে। সমালোচকরা বলছে এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী আইনে পরিণত হয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। যারা এই পরিবর্তনের পক্ষে কথা বলছেন তাদের মতে এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে এবং একই সাথে আদালতে মামলার জট কমাতেও সাহায্য করবে। পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনো কখনো তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে, আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কাঠি নাড়িয়েছে। পাকিস্তানের ইতিহাসে জেনারেল পারভেজ মোশাররফ এবং জেনারেল জিয়াউল হকের মতো সামরিক নেতাদের প্রকাশ্য নিয়ন্ত্রণের ফলে দেশটি একাধিকবার দোদুল্যমান পরিস্থিতির মধ্যে পড়েছে।